নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। এখানে আপনারা যেহেতু আপনাদের প্রিয় দলের সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ আপডেট দেব, আর সেটা হলো মোহনবাগান দলকে নিয়ে। আইএসএল জেতানো মলিনাকে ছাঁটাই করলো মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ, আশা করি এই খবরটা তোমরা সকলেই কাল থেকে পেয়ে গেছো। কাল মোহনবাগানের অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুই পেজেই মোহনবাগান থেকে পোস্ট হয়েছে যে মলিনাকে সরানো হলো, এবং তার পাশাপাশি নতুন কোচের নামও আমরা দেখতে পেলাম যে কালকে মলিনাকে সরানোর পরেই নতুন কোচের নামও চলে এলো। হ্যাঁ, শুভাশিসদের দলে এলেন নতুন বিদেশি কোচ। তো বিদেশি কোচটি হলেন আমাদের ইন্ডিয়ান ফুটবলের চেনা একজন, তিনি হলেন সার্জিও লোবেরা। মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি এই দুটি দলেও কোচিং করিয়েছেন, এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে তার অভিজ্ঞতা অনেকই আছে। তার কারণ মুম্বাই সিটি এফসিকে শিল্ড প্লাস কাপ এবং উড়িষ্যা এফসিকে আমাদের সুপার কাপ জেতাতে তিনি মানে কারিগর ছিলেন। তো বন্ধুরা, চলতি মরশুমে হোসে মলিনার পারফরমেন্স একদমই ভালো ছিল না। ডুরান্ড কাপ ও সুপার কাপে ব্যর্থ হয়েছে মোহনবাগান, তারপরেই তাকে ছাঁটাই দিল সবুজ মেরুন। তো গত মরশুমে আইএসএলে লিগ শিল্ড, আইএসএল কাপ জেতানো হোসে মলিনাকে কিন্তু ছাঁটাই করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তার পাশাপাশি নতুন কোচের নামও ঘোষণা করে দিল। আইএসএল জয়ী কোচ সার্জিও লোবেরা হলেন সবুজ মেরুনের একদম নতুন কোচ। গত মরশুমে মলিনাকে কোচ করেছিল মোহনবাগান। তিনি প্রথমেই কলকাতার দলকে একই সঙ্গে আইএসএল লিগ শিল্ড এবং কাপ জিতিয়েছিলেন, ফলে এবারও তার হাতে দায়িত্ব ছিল। মোহনবাগানের দল মোটামুটি একই ছিল, যা বদল হয়েছে তা মলিনার নির্দেশেই। কিন্তু চলতি মরশুমে মলিনার পারফরমেন্স ভালো নয়। ডুরান্ড কাপ ও সুপার কাপে ব্যর্থ হয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের কাছে দুবার ডার্বি হেরেছে তারা। দলের খেলা সমালোচনা শুরু হয়েছে। মলিনা গো ব্যাকও শোনা গেছে সমর্থকদের কাছ থেকে। ব্যর্থতার কারণেই কি সরিয়ে দেওয়া হলো তাকে? আইএসএলের আগে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসির দায়িত্ব সামলেছেন, যেটা আমি তোমাদের আগেই বলে দিলাম। মুম্বাই একই মরশুমে আইএসএল লিগ শিল্ড এবং কাপ জিতিয়েছেন, ফলে ভারতীয় ফুটবলের অভিজ্ঞতা তার আছে। সেই কারণেই স্প্যানিশ কোচকে আরও একবার স্প্যানিশ কোচের হাতেই দায়িত্ব তুলে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান জানিয়েছে বুধবার লোপেরার সঙ্গে চুক্তি হয়েছে তাদের। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ধোঁয়াশা থাকলেও সময় নষ্ট করছেন না লোবেরা। সুভাশিস বসু, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস নিয়ে 30শে নভেম্বর থেকে অনুশীলনে নেমে পড়বেন। আইএসএলে জট কাটলে যাতে আগে থেকে প্রস্তুত থাকে দল, সেই দিকে নজর দেবেন নতুন কোচ। চুক্তিতে সই করার পর মোহনবাগান মিডিয়া এবং দলকে লোবেরা বলেন যে মোহনবাগান সুপার জায়েন্টের দায়িত্ব নেওয়া আমার কাছে একটা বিরাট সম্মানের। এই ক্লাবের ইতিহাস রয়েছে, সেই সঙ্গে রয়েছে আবেগ আর উচ্চ আকাঙ্ক্ষা। আমি এমন একটা দল গড়ে তুলতে চাই যার সাহসিকতা ও জয়ের মানসিকতা নিয়ে খেলবে। আমরা একসঙ্গে কাজ করব। তিনি আরও বললেন, এই দলের প্রতিভা আছে। এই দল ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে, মোহনবাগানকে শীর্ষে থাকার যোগ্য। আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবায় পরিণত করতে। তো বন্ধুরা, এ থেকে কিন্তু জানাই যাচ্ছে যে মোহনবাগান একটা ভালো কোচকে তাদের দলে নিয়ে এসেছে, এবং সেই কোচ এবার এসে কতটা সফল হবে আমাদের মোহনবাগানে এসে, সেটাই হচ্ছে দেখার। আমি আশা করছি যে লোবেরা সফল হবে, এবং তিনি আসার পরই কিন্তু বলেছেন যে 3টে বিদেশিকে বদল করতে হবে। এবার 3টে বিদেশি আমার মতে মনে হচ্ছে ডিমি, কামিন্স এবং জেমি, অথবা টম আছে, আলবার্তোকে তো রাখবেই। তো বোঝা যাচ্ছে না, 3টে বিদেশিকে বদল করে তার পরিবর্তে কিন্তু লোবেরা নিজের মতো আরও 3টে বিদেশি আনবে। তো দেখা যাক যে এবার কি বিদেশি আনে লোবেরা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।